এই যে সমস্যাটি অর্থাৎ এখানে কোন কাজটি আগে করব? ভাগের কাজ, গুণের কাজ নাকি যোগ বিয়োগের কাজ? এখানে আবার বন্ধনী রয়েছে, তো কোন কাজটি আগে করতে হবে? তো সমস্ত কনফিউশন দূর করার জন্য আজকের এই ভিডিওটি। তো স্বাগতম সবাইকে অনলাইন স্কুল 2.0 তে। তো আজকে আমি দেখাবো হিসাবের ধারাবাহিকতা বজায় রেখে কিভাবে হিসাব করা হয়। তো হিসাবের নিয়ম জানতে হবে। প্রথমে এই হিসাব করার ক্ষেত্রে বাম থেকে ডানে হিসাব করবে। তো বাম থেকে ডানে হিসাব করতে হবে, অর্থাৎ এই বাম দিক থেকে ডান দিক হিসাব করতে হবে। প্রথমে গুণ এবং ভাগের যেটি বামে, গুণ এবং ভাগের মধ্যে যেটি বাম দিকে থাকবে সেই কাজটি আগে করতে হবে। তারপর যোগ বিয়োগ, এরপর বন্ধনী থাকলে, তো বন্ধনী সম্পর্কে ধারণা সবার নিশ্চয়ই রয়েছে, অর্থাৎ এটাকে বলে প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট, এটা হলো দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট, এটা হলো তৃতীয় তৃতীয় বন্ধনী, তো এটা মানে থার্ড ব্র্যাকেট। তো স্বভাবতই প্রথম বন্ধনীর কাজটি আগে করতে হবে। তো প্রথম বন্ধনীর ভিতরে যে অঙ্কগুলো সমস্যাগুলো থাকবে, অর্থাৎ যে যোগ বিয়োগ যাই থাকুক না কেন, গুণভাগ, সেগুলো আগে করতে হবে। এরপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনীর কাজ। তো এক একটা বন্ধনীর কাজ শেষ হলে বন্ধনীটা উঠিয়ে দিতে হবে। অর্থাৎ এখানে আমি যে এই সমস্যাটি প্রথমে কিভাবে করব, দেখা যায় প্রথমে এখানে আমরা প্রথম বন্ধনী যেখানে রয়েছে সেখানে কাজ করব, আর বাকি সংখ্যাগুলো এভাবে উঠাতে হবে। অর্থাৎ সম্পূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত সংখ্যাগুলো এভাবে উঠাতে হবে। তো প্রথমে এখানে প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে ভাগের কাজ। তো আমরা জানি ভাগের কাজটি আগে করতে হবে। এক্ষেত্রে 12কে 4 দ্বারা ভাগ করলে 3 4 12। তো 3 4 12 এখানে এভাবে লিখতে হবে। আমরা এরপর বাকি সংখ্যাগুলো এভাবে উঠাই নিতে হবে। এরপর দেখো এখানে আবার প্রথম বন্ধনী রয়েছে, তো প্রথম বন্ধনী এখানে গুণের কাজটি আগে করতে হবে, যেহেতু গুণ এবং বিয়োগের মধ্যে গুণের কাজটি আগে করতে হবে। 6 ছক 36, তো 36 বিয়োগ 6, এবার ভাগ 2, আমরা এখানে তৃতীয় বন্ধনী দেব, ভাগ 3। তো এরপর বাকি সমস্যা, অর্থাৎ প্রথম বন্ধনীর মধ্যে বাকি কাজগুলো করতে হবে। 10 গুণ, এখানে 3 থেকে 1 বিয়োগ করলে 2। এখানে আমাদের বন্ধনীর কাজ শেষ হয়ে গেলে বন্ধনী বিলুপ্ত করতে হবে, অর্থাৎ বন্ধনী উঠিয়ে দিতে হবে। এরপর বিয়োগ 2, এবার দ্বিতীয় বন্ধনী বিয়োগ, এখানে 36 থেকে 6 বিয়োগ করলে 30। আবার যেহেতু প্রথম বন্ধনীর কাজ শেষ, আমরা বন্ধনী উঠিয়ে দেব। এখানে ভাগ 2, এবার তৃতীয় বন্ধনী ভাগ 3। এবার দেখো, যেহেতু আমাদের প্রথম বন্ধনীর কাজ শেষ, আমরা পরবর্তীতে দ্বিতীয় বন্ধনীর কাজ করব। তাহলে দেখা যায় 10 গুণ, এখানে গুণের কাজটি আগে করতে হবে। তাহলে 10 দুগুণে 20, 20 বিয়োগ 2 এবং বিয়োগ 30, 30কে 2 দ্বারা ভাগ করলে এখানে 15 দুগুণে 30। আর যেহেতু আমাদের এখানে বিলুপ্ত হয়ে যাবে, এজন্য আমরা এই বন্ধনীটা ব্যবহার করব না। 15 দুগুণে 30, এখানে 15। তো এখানে তৃতীয় বন্ধনী ভাগ 3। এরপর আবার আমরা এখানে যেহেতু দ্বিতীয় বন্ধনীর কাজ বাকি রয়েছে, 20 থেকে 2 বিয়োগ করলে 18, ভাগ, এখানে বিয়োগ চিহ্ন রয়েছে, 15 বিয়োগ 15, তো ভাগ 3। এবার আমরা বিয়োগ করব। দেখো এখানে 18 থেকে 15 বিয়োগ করলে 3। আমাদের তৃতীয় বন্ধনীর কাজও শেষ, আমরা বন্ধনী উঠিয়ে দেব। এরপর 3কে 3 দ্বারা ভাগ করলে 3 অক্ষে 3। তো এই সমস্যাটি এভাবে সমাধান করে। এখানে যে 3 নম্বরে, অর্থাৎ 20 পৃষ্ঠার 1 নম্বরে দেখো, 1 নম্বরে যে হিসাবটি রয়েছে 6 বিয়োগ, এখানে যে সমস্যাটি রয়েছে এটা খুবই সহজ। তো তোমরা এভাবে করবে, 6 বিয়োগ, এখানে যেহেতু 56 থেকে 40 বিয়োগ করলে থাকবে 16। এখানে বন্ধনীর দরকার নেই, যেহেতু বন্ধনীর কাজ শেষ হয়ে যাবে। তাহলে এখানে 16 ভাগ, এখানে 4 দুগুণে 8 যোগ 5। দেখো এখানে 6 বিয়োগ, এখানে ভাগের কাজটি আগে করতে হবে, অর্থাৎ 16কে 8 দ্বারা ভাগ করলে 8 দুগুণে 16 যোগ 5।
তো আমরা এখানে যদি 6 থেকে 2 বিয়োগ করি থাকবে 4 যোগ 5, 5 আর 4 যোগ করলে 9, এখানে আমরা 9 লিখব। এখানে 2 নংয়ে, তো 2 নংয়ের সমস্যাটি কিভাবে সমাধান করবে আমার সাথে অবশ্যই ভালোভাবে লক্ষ্য করতে হবে। অর্থাৎ এখানে আমরা প্রথম বন্ধনীর কাজ যেটা রয়েছে সেটা আগে করব, তো বাকি অঙ্কগুলো উঠিয়ে নিতে হবে। অর্থাৎ এখানে আমরা উঠানোর পর এখানে দেখো প্রথম বন্ধনী যে কাজটি রয়েছে 12 থেকে 7 বিয়োগ, তার মানে 12 থেকে 7 বিয়োগ করলে 7 5 12, 5 গুণ 2 বিয়োগ 5, এখানে বিয়োগ 1 ভাগ 13। এরপর আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব। এখানে 45কে 9 দ্বারা ভাগ করলে 5 নং 45, এখানে 5 যোগ 3 গুণ, এখানে 5 দুগুণে 10, এখানে গুণের কাজটি আগে করতে হবে, ভাগের কাজ গুণের কাজ এগুলো আগে করে নিতে হবে। 5 দুগুণে 10 বিয়োগ 5 বিয়োগ 1, এখানে ভাগ 13। তো এবার আমরা এখানে 7 যোগ, এখানে দ্বিতীয় বন্ধনীর কাজ বাকি কাজগুলো করে নিতে হবে। 5 থেকে দেখো 5-এর সাথে 3 যোগ করলে 8 গুণ 10 থেকে 5 বিয়োগ করলে 5 বিয়োগ 1। তো এবার আমরা এখানে 13 লিখব। এরপর আমাদের তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে। দেখো এখানে গুণের কাজটি আগে করতে হবে, তাহলে 5 5 8 40 বিয়োগ 1 ভাগ 13, এখানে 7 যোগ 40 থেকে 1 বিয়োগ করলে 39, তো 39 ভাগ 13। তো 39কে আমরা যদি 13 দ্বারা ভাগ করি 3 13 39, অর্থাৎ এখানে ভাগের কাজটি আগে করতে হবে। 3 13 39, তার মানে এখানে আমরা লিখব 3। দেখো 7 যোগ 3, 7 আর 3 10, ঠিক আছে, এটাই হলো উত্তর। তো আমি এখানে তোমাদের একটা অঙ্ক দেব, তোমরা অবশ্যই কমেন্টে উত্তর লিখে দেবে এবং যার উত্তর সঠিক হবে তাদের নাম পরবর্তী ভিডিওতে ঘোষণা করব। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবে এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে সমস্ত ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। সবাইকে অসংখ্য ধন্যবাদ।